হুমায়ুনে কবিরে এজেইউপি দলের প্রার্থী তাহির খান। মাজারে পুজো করে শুরু নির্বাচনী প্রচার। হুমায়ুন কবিরের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি রাজ্যে বিভিন্ন জেলায় নিজে প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজ্য বিধানসভার নির্বাচনে। সেই মতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটি বিধানসভা থেকে প্রার্থী রূপে নাম ঘোষণা করেছেন তাহির খানকে। তাহির খান আজ দুপুর 2টোয় কুলটির ডিসেলগড় মাজারে পুজো করলেন এবং আজ থেকে শুরু করলেন নির্বাচনী প্রচার। जिस तरह हमने देखा कि अभी आपने डिसागर मजार शरीफ में चादर पोस्टी की, किस मकसद के तहत आप यहाँ पे आए? जी मेरा आज से प्रचार शुरू हो रहा है, इसलिए हम लोग शेर शाह बाबा के दरगाह पे आए, इनकी ज़ियारत कर के आज से हम लोग अपना प्रचार शुरू कर रहे हैं ताकि इनके फैज़ान से हम आगे बढ़ सके। ये क्या तो कहाँ से इलेक्शन लड़ रहे हैं, कौन पार्टी से इलेक्शन लड़ रहे हैं? मैं कुल्टी विधानसभा से इलेक्शन लड़ रहा हूँ और हमारे पार्टी का नाम है आम जनता उन्नयन पार्टी। इस पार्टी से पुलिस से इलेक्शन लड़ रहे हैं ना? जी, तैयारी कैसे चल रही है आपकी? तैयारी काफ़ी ज़ोरदार है। नॉमिनेशन कब है आपका? नॉमिनेशन हम लोगों का 1 से 5 के बीच में होगा। आप कुल्टी में इलेक्शन क्यों लड़ रहे हैं? कुल्टी में इसलिए इलेक्शन लड़ रहे हैं कि कुल्टी में काफ़ी दिनों से मैं देख रहा हूँ बहुत सारे इश्यूज़ हैं जो काफ़ी सालों से जो दूसरी पार्टियाँ यहाँ सिटिंग एमएलए रहते हुए काफ़ी सालों से वो लोग इश्यूज़ को दूर नहीं कर पाया। और पब्लिक से, लोगों से, कुल्टी के आवाम से आपकी क्या अपील है? यही अपील है कि मुझे सपोर्ट करें और इस इलेक्शन में मुझे जिताए और ताकि मैं यहाँ के जितने सारे इश्यूज़ हैं जो काफ़ी सालों से वो इश्यूज़ ख़त्म नहीं कर पाए, बाकी सिटिंग एमएलए जब अभी प्रेसिडेंट या पास्ट में जो था और वो इश्यूज़ अभी तक चल रही है। आपका नाम? मेरा नाम मोहम्मद ताहिर खान। বরাকরে আইনজীবীদের সঙ্গে আসন্ন নির্বাচনী বিষয়ে বৈঠক করলেন টিএমসি প্রার্থী অভিজিৎ ঘটক। আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার। আসানসোলে কুলটি বিধানসভায় তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক একদিকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে দলের শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মিটিং মিছিল করছেন প্রার্থী অভিজিৎ ঘটক, কিন্তু আজ বিকেল 4টায় দেখা গেল অন্য চিত্র, যেখানে কুলটি বিধানসভার একাধিক আইনজীবীদের নিয়ে বরাকরে বৈঠক করলেন। এই বিষয়ে তিনি জানান যে আইনজীবী সাধারণ মানুষকে সঠিক বিষয় তুলে বোঝাতে পারবেন। প্রচার বলতে আমাদের দলের হয়ে প্রচার করতেন যাতে এই বিধানসভাটা তৃণমূল কংগ্রেস জিততে পারে, কারণ আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তারা এই এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছেন, তারা আইন ব্যবসা করছেন এবং প্রচুর তাদের ক্লায়েন্ট রয়েছেন, মক্কেল রয়েছেন এবং তাদের এলাকাতে পরিচিতি রয়েছে। তাই আমি মনে করছি যে আইনজীবীরা যদি প্রচারে বেরোয়, আইনজীবীরা যদি মানুষের কাছে পৌঁছায় এবং তারা যদি সঠিক তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কোন দলকে তারা ভোট দেবে, কেন ভোট দেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছেন, আজকে আমি এটুকু মনে করি যে আমরা যদি মানুষের কাছে পৌঁছাই তাহলে মানুষ তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলকে ভোট দেবে। আচ্ছা, বলে যাচ্ছে অপোজিশন পার্টির জন্য বলা যাচ্ছে কি যদি এখানে যে কুলটি বিধানসভার তো ক্যান্ডিডেট যে টিএমসি ক্যান্ডিডেট বাইরে লোক আসানসোল বাড়ি, তো এখান থেকে লোককে বাড়ি আসানসোল যেতে হবে কিছু কাজের জন্য, তো এইটা মানে একটু মামলে মেসেজ দিয়েছে কুলটির লোককে। কিভাবে কুলটিতেই রয়েছে, এখানে আমি অফিস করেছি এবং কোন জায়গায় অফিস করেছে? এখন নিয়ামতপুরে অফিস আছে, কুলটিতে অফিস আছে, আর বরাকরা দু একদিনের মধ্যে আমি করতে চাই, আর সাতকড়িয়াতেও আমি একটা অফিস নিই। তাহলে এই 4টে জায়গাতে আমাদের অফিস হচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি দুয়ারে সরকার করেন, মানুষের বাড়ির কাছে গিয়ে সরকারকে পৌঁছে দিয়েছে, আমরাও দুয়ারে বিধায়ক মানুষের বাড়ির কাছে গিয়ে পৌঁছে তার কাজ করে। যে বিধায়ক বরাকরে থাকেন, এতদিন ছিলেন, তাকে তো মানুষ পায়নি, তাকে সই করাতে গেলে 6বার ঘুরতে হতো। হ্যাঁ, রাজস্থানে গিয়ে তার সই করাতে যেত। তো আমি তো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র, মানে এখানে যে 28টা ওয়ার্ড আছে, এই 28টা ওয়ার্ডেরও আমি প্রতিনিধি। আর কুলটি হচ্ছে বরাকর থেকে ডিসেলগড় থেকে মেন থেমোমেন্ট, হ্যাঁ এদিকে থেমোমেন্ট, ওইদিকে
হেমমের কোনো মানুষকে যদি বরাকর আসতে হয়, তার থেকে সে আসানসোলে আমি যেখানে থাকি আমার যেটা পারে সেখানে পৌঁছে আরো আগে পৌঁছে যাবে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে কি নতুন যে ভোটার লিস্টটা যে এখন বেরোচ্ছে কিছুদিন আগে, অনেকগুলো নামটা না জুডিশিয়াল অফিসার ওকে রিজেক্ট করেছে, উনি যে বলছে পুরানো ভোটার আছি, ভোট দিয়েছি, তাহলে এইবারে ওরা কি করে ভোট দেবে, এটা কি করে কি হবে? সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল করে দিয়েছে। আমরা তাদেরকে অনুরোধ করবো যে আমরা ট্রাইব্যুনালে অ্যাপিল করুন ট্রাইব্যুনালে, এবং আমরা সব রকম ভাবে সহযোগিতা করব। দরকার হলে আমরা আমাদের যে অ্যাডভোকেটসরা রয়েছেন, যারা লয়াররা রয়েছেন, তারা আপনাদের মানে কোনো খরচা না নিয়ে, ফিস না নিয়ে তারা আপনাদের সহযোগিতা করবে। ট্রাইব্যুনালে আপনাদের হয়ে আপনাদের সওয়াল করবে এবং ট্রাইব্যুনালে গিয়ে তারা যাতে আপনাদের নামটা থাকে তার সব রকম ব্যবস্থা আমাদের আইনজীবীরা করবে। ঠিক আছে।